দেখো, আজকে ফার্স্ট প্রশ্ন বলছে কি, ইংলিশে বলছে ডিটোরিয়াস। ডিটোরিয়াস মানে কি? ডিটোরিয়াস মানে হচ্ছে খারাপ দিকে যাওয়া। ডিটোরিয়েট করে কি? ডিটোরিয়েট করে আমাদের শরীর খারাপ খারাপ দিকে যখন যায়, ঠিক আছে? তো ডিটোরিয়াস মানে খারাপের দিকে। তো এখানে বলেছে সিনোনিম। ডিটোরিয়াস মানে খারাপ, হার্মফুল হতে পারে, ইউজফুল না, পজিটিভ। কমফোর্টিং মানে ভালো জায়গায়, না না না। হেল্পফুল না, কি বাকি থাকলো, হার্মফুল হয়ে যাবে, আমরা পড়েই বুঝতে পারলাম। আচ্ছা, নেক্সট এটা কী বলছে? ক্যাকোফনি। ক্যাকোফনি মানে কি? ক্যাকোফনি মানে আমরা পড়েছি যে যেখানে খুব মানে একটা কর্কশ আওয়াজ হয়, ঠিক আছে, তাকে ক্যাকোফনি বলি। তো এটা কী চেয়েছে? অ্যান্টোনিম। তো অ্যান্টোনিম মানে ভালো আওয়াজ, হারমোনি হতে পারে, নয়েজি না, ডিস ডিসঅনেন্স না। এটার মানে ধরো আমরা জানি না, ক্ল্যামর, ঠিক আছে? ক্ল্যামর মানেও খারাপের দিকে, ঠিক আছে? তো হারমোনি হয়ে যাবে, এটার উত্তর কি? হারমোনি। তারপরে দেখো, সোদা হোয়াইট ফেদার। সোদা হোয়াইট ফেদার মানে কি? সোদা হোয়াইট ফেদার মানে হচ্ছে কাপুরুষের মতো অ্যাক্ট করা, ঠিক আছে? হোয়াইট ফেদার, সোদা হোয়াইট ফেদার মানে কাপুরুষের মতো দেখানো নিজেকে, ঠিক আছে? তো টু অ্যাক্ট কাওয়ার্ডলি হয়ে যাবে, রাইট? তারপরে দেখো কি বলছে, সাবস্টারফিউজ। সাবস্টারফিউজ মানে ধরো তুমি জানো না, তুমি একটা ডিসেপশন মানে জানো কি? প্রতারণা করা। ট্রিকি। ট্রিকি মানে কি? ট্রিকি কারা ইউজ করে? ট্রিকি যারা ইউজ করে, ট্রিকি নো বা ট্রিকি কিছু লজিক থাকে, তাকে বলা হয় ট্রিকি, ঠিক আছে? ধরো কিছু রিজনিংয়ের কিছু প্রশ্ন হয়, সেগুলো খুব ট্রিকি, রাইট? খুব ট্রিকি হয়। তাহলে ট্রিকি মানে কি? ট্রিকি মানে কৌশল করা কিছু, ঠিক আছে? তো এর মানেটাও এই সেমই হয়ে যাবে, ডিসেপশন মানে কৌশল করা, ঠিক আছে? আচ্ছা, এই দুটো তাহলে সেম হয়ে গেলো। আচ্ছা, তারপর হচ্ছে সিনে শিকেনারি। শিকেনারি মানে হচ্ছে প্রতারণার দিকেই, ঠিক আছে? তা হয়ে যাবে কি? ক্যাডর হয়ে যাবে, ওকে? সে এই দুটোর মধ্যে অ্যাকচুয়ালি এখানে লড়াইটা ছিল, এই দুটোর মধ্যে, এইটার এটা, ঠিক আছে? তার মধ্যে দুইয়ের দাগেরটা হয়ে যাবে, ওকে? দেখো তারপরে একটা কী বলছে, দেখো এখানে কারেক্ট স্পেলিং কী হবে। দেখো সাইটোমেডিশিয়ান নাকি, দেখো এখানে দুটো অপশান এমনি কেটে যাবে, কেন? মিডিশিয়ান বলে কিছু হয়? মিডিশিয়ান হয় না। মায়ের ডাইরেকশন, না 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 না, নাই মিডিশিয়ান হবে নাই মিডিশিয়ান হবে, এই দুটোর মধ্যে হবে। নাই মিডিশন হবে, নাই মিডিশন হবে। তো এই দুটোর মধ্যে তফাৎ কী আছে? এখানে আছে সাইটরমেডিশিয়ান, সাইট্রিমেডিশিয়ান। এবার সাইট্রিমেডিশিয়ান হবে না, সাইটরমেডিশিয়ান হয়, ওকে? কী হয়ে যাবে? সাইটরমেডিশিয়ান। আচ্ছা, বলছে কি যে নাকি ম্যাপ বানায়, ম্যাপের সুন্দরভাবে সাজায়, মানে ম্যাপ বানায় প্রফেশনালি, পেয়ার ম্যাপস, তাকে কার্টোগ্রাফার, আমরা সেই ছোটোবেলার থেকে পড়ে আসছি, কার্টোগ্রাফার বলে। তারপরে কি বলে? ইচ অফ দ্য ডাটাবেস। দেখো ইচ অফের সাথে কি বসে? তুমি বলবি ইচ অফের সাথে সিঙ্গুলার ভার্ব বসে, কেন? কারণ ইচ, তাহলে হ্যাজ হয়ে যাবে, ঠিক আছে? তো ইচ অফ দ্য ডাটাবেস হ্যাজ, ঠিক আছে? তারপরে কি বলছে? তাহলে ইচ অফের সাথে কি বলেছি? ইচ অফের সাথে সিঙ্গুলার বসবে। আরেকটা জিনিস তুমি এখানে খেয়াল করতে পারো, সেটা হচ্ছে যে এখানে কিন্তু কী বলে, প্লুরাল নাউন আছে, ওকে? তারপরে দেখো বলছে কিউরেটার অপটেড। দেখো অপটেড এগেনস্ট হবে, কেন? অপটেড এগেনস্ট হচ্ছে ফিক্সড প্রিপোজিশন। অপটেড এগেনস্ট, ঠিক আছে? অপটেড এগেনস্ট মানে হচ্ছে তোমার অপটেড এগেনস্ট হচ্ছে ফিক্সড প্রিপোজিশন। দ্য কিউরেটার অপটেড এগেনস্ট, অপটেড ফর তো হওয়া সম্ভব না, অপটেড উইথ ডিসপ্লেইং, না না, অপটেডের সাথে নয়, এটা হবে না। অপটেড অন, ফর হতে পারতো, কিন্তু হয়ে যাবে কি? এগেনস্ট। এটা ফিক্সড ফ্রেজ, ওকে? এটাকে আমরা ফিক্সড ফ্রেজ বলি, ওকে? নাইদার দ্য এডিটর নট দ্য কন্ট্রিবিউটার্স। আচ্ছা, নাইদার নরের সাথে কী হয়? আমরা পড়েছি নাইদার, আবারও বলছি নাইদার নরের সাথে কী কম্বিনেশন বসে? নরের সাথে যে সাবজেক্ট আছে সেটা অনুযায়ী ভার্ব বসবে। তো নরের সাথে কী আছে? কন্ট্রিবিউটার্স, মানে কি? প্লুরাল আছে, তো কী ইয়ে বসবে? তুমি বলে প্লুরাল, প্লুরাল কী আছে? ওয়াজ হবে, ঠিক আছে? সরি সরি, প্লুরাল, প্লুরাল যদি হয়, কন্ট্রিবিউটার কি? কন্ট্রিবিউটার প্লুরাল না, তাহলে ভার্বও তো প্লুরাল বসবে বললাম। তাহলে ভার্ব যদি প্লুরাল বসে তাহলে কী হয়ে যাবে? তাহলে হয়ে যাবে তোমার হচ্ছে ওয়্যার হয়ে যাবে, ওকে? তারপরে দেখো কী বলছে, বলছে দ্যাট নান অফ দ্য রিপ্রেজেন্টেটিভ ফাউন্ড দ্য প্রপোজাল ভায়াবল ইজ লেস সারপ্রাইজিং দ্যান। দেখো নান অফ দ্য রিপ্রেজেন্টেটিভ, দ্যাট নাইদার দ্য চেয়ারপারসন নট দ্য লিগাল কাউন্সিল। লিগাল কাউন্সিল এখানে কী আছে? তুমি বলে লিগাল কাউন্সিল, এখানে তো সিঙ্গুলার আছে, ঠিক আছে? তাই এটা কী হয়ে যাবে? তুমি বলে সিঙ্গুলার, কিন্তু আছে কি? প্লুরাল, তাহলে ওয়্যারটার জায়গায় ওয়াজ হবে,
রাইট? তাহলে ক নাম্বার 4 নাম্বারটা হয়ে যাবে। ওকে, তারপরে দেখো, নাইদার দ্য প্রজেক্ট অফ দ্য গ্রোয়িং নর দ্য এস্টিমেশন অফ ডেফিসিয়েন্ট ট্রেন্ডস নর দ্য এস্টিমেশন অফ ডেফিসিয়েন্ট ট্রেন্ডস। ঠিক আছে, তো এটা কি সিঙ্গুলারের কথা বলছে, এস্টিমেট অফ দ্য ডেফিসিয়েন্ট ট্রেন্ডস। তো সিঙ্গুলার যদি হয় তাহলে এখানে কী হয়ে যাবে, হ্যাভ হবে না হ্যাজ হবে, তুমি বলবে হ্যাজ হবে। ঠিক আছে, এবারে দেখো কী বলছে এখানে, অ্যাক্টিভ টু প্যাসিভ। দেখো অ্যাক্টিভ টু প্যাসিভ তো আমরা করেইছি বহুবার। কী বলছে দেখো, উইল দ্য অথরিটি এনফোর্স দ্য রিভাইজ অডিয়েন্স প্রম্পটলি। আচ্ছা, অপশান আমরা কী কী কাটতে পারি, এখানে আছে হ্যাভ বিন। ভাই কোথাও হ্যাভ বিন কি এখানে আছে, এমনি এমনি বসিয়ে দেবো না, কেটে গেল। আচ্ছা, আর কি আছে, বিগিং। বিইংয়ের জন্য তো আইএনজি ফর্ম লাগবে, এখানে কি কোথাও আইএনজি ফর্ম আছে ভার্বের, অডিয়ারেন্স বা কোনো জায়গায় এনফোর্সিং কি দেওয়া আছে, না নেই, তাহলে কেন হবে। আচ্ছা, বাকি থাকলো কি, দুটোর মধ্যে তফাৎ কী আছে তারও দেখি। অডিয়ারেন্স, দেখো এনফোর্স আছে এখানে, আর এখানে আছে কি বি এনফোর্স। তা এনফোর্স কি শুধু বসবে, ভিতরি বসে নাকি, বি এনফোর্সড হয়ে যাবে। ওকে, তারপরে কী বলছে, দ্য গার্ড স্টুড। দেখো হোমোনেমের জন্য আলাদা কিছু নেই, হোমোনেম মুখস্থ করতে হবে। ওকে, কিংবা কিছু কিছু জায়গায় অ্যাডজেক্টিভে যখন ইউজ করা হয় তখনই ভুল, মানে ঠিকঠাক মাঝে মধ্যে হয়, তাছাড়া হয় না। বলছে দ্য গার্ড স্টুড ইন পাইক ফরমেশন লার্জ কজওয়ে। আচ্ছা, এটা হয়ে যাবে কিন্তু এই প্রথমেরটা। ওকে, প্রথমেরটা হয়ে যাবে। আচ্ছা, কী বলছে আসো দেখি, বলছে দ্য পাইক ইজ হোমোনেম। আচ্ছা, মিনিং দ্যাট মাল্টিপল মিনিং ডিপেন্ডিং কনটেক্সট অফ দ্য সেন্টেন্স হতে পারে। কী বলছে, দ্য গার্ড স্টুড ইন পাইক ফরমেশন লং দ্য কেসওয়ে। দ্য ওয়ার্ড পিক রেফার টু টাইপ অফ ওয়েপন ইন ইনফ্যান্ট্রি ফরমেশন। এক তো হচ্ছে অ্যাঞ্জলার পুলড এ লার্জ পাইক ফ্রম দ্য আইসি লেক। আচ্ছা, দ্য ওয়ার্ড পাইক রেফার টু a type of fish which weapon formation mention the original sentence. আচ্ছা আচ্ছা, পুল লার্জ পিগ ইন আইস। আচ্ছা আচ্ছা, তাহলে এটা আমরা বললাম একের দাগ হয়ে যাবে, এগুলো মুখস্থ করতে হবে, তাছাড়া উপায় নেই। ঠিক আছে, তা বলছে দেখো তারপরে কি বলছে, এবারে করতে হবে অ্যাক্টিভ থেকে প্যাসিভে, প্যাসিভ থেকে অ্যাক্টিভে, তাহলে রিভার্স হবে। আচ্ছা, রিভার্স হবে তা ভালো কথা। তো প্যাসিভে কী হয়েছে আমাদের, এটা কিন্তু প্যাসিভ সেন্টেন্স, এটা কিন্তু প্যাসিভ হয়ে গেছে। তো বলছে হ্যাভ বিন ডেলিভার্ড। আচ্ছা, উইল হ্যাভ বিন ডেলিভার্ড যদি থাকে তাহলে নিশ্চয়ই হ্যাভ তো আছেই উত্তরে, তাই না? তাহলে হ্যাভ কোথায় আছে, এই হ্যাভ আছে। হ্যাজ কোথাতে হবে, হ্যাজ হতেও পারে, না আমার কিছু নেই, হ্যাড তো হবে না, হ্যাড কী করে হবে, এখানে তো কিছুই নেই। তাহলে এই দুটোর মধ্যে তো আমার এখানে হ্যাজ আছে, হ্যাভ আছে। এবারে দ্য কুরিয়ার উইল হ্যাভ ডেলিভার্ড, কুরিয়ার পরে হ্যাভ, কুরিয়ার পরে হ্যাজ, তো এটা কী হয়ে যাবে, এটা হ্যাভ হয়ে যাবে। ঠিক আছে, দুটোর মধ্যে আর কি তফাৎ আছে, দেখো এখানে উইল আছে, এখানে কিন্তু উইল নেই, তো উইলটা কি উড়ে যাবে নাকি, এখানে উইল নেই, তো এটাও হবে না, তাহলে এটাই হয়ে যাবে। ওকে, তারপরে দেখো, আচ্ছা এই চারটে প্রশ্ন পরে করছি, কী বলছে দেখি তারপরে, কারণ এটা রিডিং কম্প্রিহেনশনে বলছে, দ্য রিটার্ন ব্যাক টু হোম আফটার দ্য ইভেন্ট। দেখো ব্যাক টু দেয়ার হোম, তাদের হোম তো এখানে কোথাও বলা নেই, কেন হবে। ওয়েন টু ব্যাক পাস্টের কথা বলছে, কিন্তু এটা হবে না, রিটার্ন হোম হয়, রিটার্ন টু হাউস হয় না। ঠিক আছে, আচ্ছা তারপরে কী বলছে দেখো, হি অ্যাকিউজড ফর থিপ। দেখো অ্যাকিউজডের সাথে কী বসে, অ্যাকিউজডের সাথে অফ বসে, অ্যাকিউজড অফ। ঠিক আছে, অ্যাকিউজডের সাথে অন বসে না, বাই থিপ হয় না, থিপের দ্বারা নয়, উইথ থিপ তো হয় না, অ্যাকিউজড অফ বলি আমরা। ঠিক আছে, হি সেড, বলছি হি সেড লং, বলছে কি হি সেড লং হ্যাভ বিন ওয়েটিং, হাউ লং হ্যাভ বিন ওয়েটিং। দেখো হি সেড মানে কি আসবে, হি সেড মানে এখানে কোশ্চেন মার্ক, তাহলে নিশ্চয়ই আক্স তো আসবে, তো সেট তো শুধু হবে না, মানে এটা তো হবে না, কেটে গেল। ঠিক আছে, এবার এই তিনটের মধ্যে কী অপশন কী করতে পারি আমরা, বলছি হি আক্সড লং হ্যাড আই বিন ওয়েটিং। ঠিক আছে, এখানে আছে হ্যাভ, তো এটা কী হয়ে যাবে, পাঁচটা গেলে হ্যাড চাইছি আমরা, হ্যাড আছে, হ্যাভ এটা তো হচ্ছে না। এবার এই দুটোর মধ্যে তফাৎ কী আছে, আস্কড হাউ লং আই হ্যাড ওয়েটিং নাকি হাউ লং হ্যাড আই ওয়েটিং। দেখো একটা জিনিস, এখানে কোশ্চেন মার্ক চিহ্ন আছে, এখানে কোশ্চেন মার্ক চিহ্ন আছে। আচ্ছা, উত্তরে কী হয়ে গেছে, ফুল স্টপ, মানে কি একটা প্রপার সেন্টেন্স। আচ্ছা, প্রপার সেন্টেন্সে সাবজেক্টের পর ভার্ব বসে, কিন্তু এখানে তো হ্যাড আই লিখেছে, মানে ভার্ব আগে চলে গেছে, তাহলে তো এটা হবে না, হবে কোনটা, এটা। দেখো এটাই আছে আই হ্যাড আছে না, তাহলে এটা হয়ে যাবে উত্তর। হবে, তারপরে দেখো কী বলছে, দ্য কোচ সেড,
দ্যাট দ্য প্লেয়ার ওয়ার ইম্প্রুভিং উইথ ইচ ম্যাচ। এবার একটা জিনিস তুমি খেয়াল করো অপশানে, বলছে সেট দ্য কোচ না দ্য কোচ সেট। দ্য কোচ সেট কি হয় আমাকে বলো একটা জিনিস, যে সেট দ্য কোচ আর এখানে আছে দ্য কোচ সেট, দুটো আছে। দ্য কোচ সেট, কোচ সেট, সেট দ্য কোচ। এবারে এইটা যদি থাকে তাহলেই তো তুমি দ্যাট বসাতে পারবে। কোচের পর কি দ্যাট বসাতে পারো? স্যাট কি আগে কখনো যায় না? সেট কখনো আগে যায় না, সেট দ্য কোচ হবে না। তো এই দুটোর মধ্যে হতে পারে, মানে আমি বলতে চাইছি, এক সেকেন্ড, কাজ কেন হচ্ছে না এটা? তো দেখো, আমরা তো কি বলতে পারি, দেখো আমরা বলতে পারি যে হয় এটা হবে না এটা হবে, রাইট? তা দ্য প্লেয়ার হ্যাড ওয়্যার, দেখো এখানে ওয়্যার আছে, তাই না? তাই না? তাহলে ওয়্যার থেকে আমরা কি বানাতে পারি? আমরা ওয়্যার থেকে ওয়্যার না হ্যাড বানাতে পারি। তাহলে এটা হয়ে যেতে পারে সেট দ্য, হ্যাঁ এক সেকেন্ড এক সেকেন্ড, দেখো দেখো এটা কি ভুল বললাম আমি। সেট দ্য কোচ আছে, সেট দ্য কোচ কোথায় আছে? এই দুটোর মধ্যে, রাইট? তা সেট দ্য কোচ যদি এই দুটোর মধ্যে, আওয়ার প্লে কেন হবে? এটাই হয়ে যাবে, রাইট? তাই না? ঠিকই আছে। তারপর কি বলছে দেখো, বলছে ইটস, বলছে বলছে ইট ইট ইজ আ প্রসেস দ্যাট, ইট কোনটা, কোনটার কথা বলছে? তাহলে তো এখানে তো এর আগে কোনো সেন্টেন্স হবে, এক তো হবে না। ঠিক আছে, রিসার্চ ইজ ফাউন্ডেশন, দুই হতে পারে, দুই হতে পারে। দিস, তিন তো হবে না। দিস কিসের কথা বলছে? তার আগে তো কিছু ইনফরমেশান আছে, তিন দিয়ে তো শুরু হওয়া সম্ভব নয়। দ্য ফাইন্ডিং ইনভেস্টিগে, তাহলে দুইয়ের দাগ হয়ে যাবে। দেখো ফাইন্ডিং ইনভেস্টিগেশন আর দেন ডকুমেন্টেড অ্যান্ড পিয়ার রিভিউ অন এনশিওর ভ্যালিডিটি অ্যান্ড ক্রেডিবিলিটি, ঠিক আছে, বাট দুই ঠিকঠাক লাগছে না। তারপরে দেখো কী বলছে, দ্য মোস্ট, এখানে কাটতে পারি কী কী আগে দেখে নিই। দেখো দিস, দিস তার মানে দিসের আগে তো কিছু কোনোটা ইনফরমেশানের তিন তো হবে না। ইট, ইটের আগে তো কিছু বসা দরকার, কিসের ব্যাপারে বলছে? চার তো হবে না, ঠিক আছে। দ্য মোস্ট রেলিভেন্ট পিয়ার নেটওয়ার্কের আগে তো কিছু হওয়া উচিত, তাহলে দুই, একও হবে না। তাহলে দুইয়ের মধ্যে লড়াই, দুই বলছে, দুই আর চার বলছে ব্লক চেন টেকনোলজি, ইটস কোর, ইটস ডিস্ট্রিবিউটেড লার্জেড দ্যাট মেনটেন আ ডিসেন্ট্রালাইজড রেকর্ড অর ট্রানজ্যাকশন। আচ্ছা দেখো, তারপরে নিশ্চয়ই দুইয়ের পর চারই হবে না? দুইয়ের পর এক হবে না? না না, দুইয়ের পর চার মানে একের প্যাকেটটা হয়ে যাবে, রাইট? আচ্ছা এবারে দেখো, আমি জাস্ট উপর উপর পড়ে দিচ্ছি, ঠিক আছে? তারপরে আমরা অপশানে গিয়ে, মানে এত টাইম তো এর পিছনে দেওয়া পসিবল নয় এখন বুঝিয়ে বুঝিয়ে, না? ইন্ডিয়ান কোভিড-19 ভ্যাকসিন ক্যাম্পেইন while monumental in scale in intent was fought was with complex legislature, logistical, social এবং পলিটিক্যাল চ্যালেঞ্জ। আচ্ছা একটা চ্যালেঞ্জের মধ্যে এটা আর কি চলে। অ্যাজ ওয়ার্ল্ড সেকেন্ড মোস্ট পপুলার কান্ট্রি, ইন্ডিয়া ফেস দ্য ডন্টিং টাস্ক in uh, inoculating over the billion people amid fluctuating supply chains, vaccine hesitancy, and infrastructural disparities. Acha, initial rollout was hampered by inequitable distribution, with urban centers receiving disproportionately higher number of doses compared rural hinterland. This imbalance termed not only the administrative centralization but also from lack of chain infrastructure, remote region where power outrage among strong limitation render vaccine transport perilous. আচ্ছা simultaneously সাথে সাথে ভ্যাকসিন skepticism fueled by misinformation on social media and cultural misconceptions undermine public trust, rumors suggesting adverse effect on population control agendas protocolate across digital platform, particularly in vernacular language, exacerbating মানে বাড়ানো resistant বাধা দেওয়ার among vulnerable population while the introduction of কোউইন। আচ্ছা তারপর a digital registration platform was significant innovation in advertising
persistently marginalize large segment of the population unfamiliar with smartphone or digital literacy. The digital divide thus intersected with public health, reinforcing pre-existing socioeconomic inequalities. Despite these obstacles, India marched recalibrate, recali- celebrate uh, its strategy, decentralization of vaccine procurement to state engagement, local influence, and religious leader, and use mobile vaccine unit gradually improve outreach for most indigenous vaccine production, particularly Covishield among uh, Covaxin, allowed India to reduce dependence on global supply chain এবং even undertake vaccine diplomacy under the Vaccine Maitri initiative. The COVID vaccine uh, drive India stand testament national capacity for mass mobilization under crisis, yet it also revealed critical interplay between public trust এবং infrastructural resilience এবং inclusive policy design element essential for further public health intervention in a digital stratified society. What was this? আচ্ছা তারপরে বলছে যে what is the significant and consequences of কোভিড প্ল্যাটফর্ম। তো এটা কী করছে, লিটারেটি এক্সিড হচ্ছে, সরি, এটা কি করছে, এটা লিটারেসি কমিয়ে দিচ্ছে না, লিটারেট সিটিজেনের ডিজিটালি এক্সক্লুড করে দিচ্ছে, রাইট। তারপরে কি বলছে দেখি, তারপরে কি বলছে, ওয়াই ওয়াজ ভ্যাকসিন ডিস্ট্রিবিউট ইনিশিয়ালি স্কুইড ইন ইন্ডিয়া। তো এটা হচ্ছে কী হয়ে যাবে, ইন্টারন্যাশনালি এক্সিড প্রোডাকশন আরবান ভ্যাকসিন এরিয়া। দেখো, exceed production of urban vaccine নাকি urban area receive more due to centralization of logistics, এটা হয়ে যাবে, রাইট। তারপরে কি বলছে দেখি, তারপরে বলছে কি, বলছে যে what strategy was used counter misinformation and hesitancy। তো ন্যাশনাল সোশ্যাল মিডিয়া না ইউজ টু লোকাল ইনফ্লুয়েন্স মোবাইল ইউনিটস ফরেন ভ্যাকসিন অনলি নাকি রেজিস্ট্যান্ট রুরাল মিডিয়া অ্যাক্সেস। তো আমরা এক্ষুনি পড়লাম মোবাইল ইউনিটের ব্যাপারে, ঠিক আছে। তারপরে কি বলছে, হুইচ ফ্রেজ বে সামারাইজ কোর থিম প্যাসেজ সাকসেস ইন্ডিয়ান ফার্মা এক্সপার্ট দ্য রিস্ক অফ ভ্যাকসিন সাইড এফেক্ট। হ্যাঁ না, এটা তো নয়, ইন্ডিয়া ভ্যাকসিনেশন স্ট্র্যাটেজি আন্ডার ক্রাইসিস পাবলিক ডিজিটাল ইনএকুইটি। তো এটা 3 দাগেরটা হয়ে যাবে, রাইট। তারপরে কি বলছে দেখো, তারপরে বলছে হোয়াট ইজ দ্য অথর টোন টুয়ার্ডস ভ্যাকসিন ক্যাম্পেন। তো এটা কি, এটা অপটিমিস্টিক, অ্যানালিটিক্যাল এবং ক্যালকুলেটিভ আর কি, ঠিক আছে। ক্রিটিক্যাল তো নয়, জুবিলিয়েন্ট মানে খুব খুশি, আন্ডার না সার্কেস্টিক না, এটা হয়ে যাবে, রাইট। তো এই ছিল মোটামুটি আজকের প্রশ্ন। ওকে, থ্যাংক ইউ।